যেমন তোমাদের সাথে বলেছিলাম আজকে একটা মনস্টার ট্যাঙ্ক। তো মনস্টার ট্যাঙ্কের সাইজ, মনস্টার ট্যাঙ্কের ফিল্ট্রেশন সিস্টেম কী হবে, কীভাবে ডেকোরেশন হবে, কি লাইট ইউজ হবে, কি কভার হবে, কি মিডিয়া ইউজ হবে, পুরো ভিডিওটা কিন্তু এটাই হবে। তো অলরেডি অ্যাকুরিয়াম সব রেডি, বড় 5 ফিটের ট্যাঙ্ক, সাম, টেবিল, অলরেডি ভ্যান চলে এসছে যাওয়ার জন্য। হ্যাঁ, পুরো অ্যাকুরিয়ামের পাথর, ফিল্টার, লাইট সবই যাবে একসাথে। তো এইগুলো ওখানে গিয়ে আবার দেখা হবে, চলো। এই হচ্ছে আজকে আমাদের টোটাল অ্যাকুরিয়ামের সেটআপ। এই হচ্ছে 5 ফিট লম্বা অ্যাকুরিয়াম, 2 ফিট হাইট, চওড়া আছে 15 ইঞ্চি, পুরো পলিশড গ্লাস আছে, 12 mm থিকনেসের পলিশড গ্লাস আছে, সাথে কিন্তু আছে বেস্ট ফিল্ট্রেশন সিস্টেম। এবং আমাদের কিন্তু তৈরি করা আছে টেবিল, অ্যাকুরিয়াম, সাম, অ্যাকুরিয়ামের ডেকোরেশন, পুরো সিস্টেমটাই কিন্তু আমরা সেটআপ করে দেব। তো এই হচ্ছে সাম ফিল্টারটা আছে কিন্তু 4 ফিট লম্বা, 15 ইঞ্চি হাইট, 12 ইঞ্চি চওড়া। তো এখানে ফার্স্ট আছে চেম্বার, সেকেন্ড চেম্বার, থার্ড চেম্বার, ফোর্থ চেম্বার। তো টোটাল 4 চেম্বার রয়েছে। মিডিয়া স্পঞ্জ, সেরামিক রিং, কার্বন, জিওলাইট, বায়োবল, বায়োবার, খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সব মিডিয়া যাবে ফর গুড ব্যাকটেরিয়া অ্যান্ড গুড ওয়াটার। কিন্তু এই লাইটটা আমরা এই 5 ফিট ট্যাঙ্কে সেট আপ করবো। এটা হচ্ছে রক্সিনের 8GB লাইট আছে। তো এই লাইটটাই কিন্তু এই পুরো এই অ্যাকুরিয়ামটাতে সেট আপ হবে। WRGB ডবল চ্যানেলের লাইট আছে, কালার চেঞ্জ হবে। তো এই লাইটটা কিন্তু এই অ্যাকুরিয়ামের জন্য বেস্ট। আজকে আমরা যে সাবমার্সিবল পাম্পটা ইউজ করবো, সেই সাবমার্সিবল পাম্পটা কিন্তু 60 ওয়াটের ভেনাস করে একটি সাবমার্সিবল পাম্প। তো এই সাবমার্সিবল পাম্পটাই কিন্তু এই 5 ফিট ট্যাঙ্কের জন্য খুবই কার্যকর হতে চলেছে। সাবমার্সিবল পাম্প, প্লাম্বিংয়ের পাইপগুলো কেটে কুটে রাখা, পুরো ট্যাঙ্ক সাজিয়ে গুছিয়ে ভিনাইল লাগিয়ে রাখা, সব কাজ কিন্তু আমরা এগিয়ে রাখছি যাতে সেট আপ করতে খুব সুবিধা হয় আর তাড়াতাড়ি সেট আপটা করা যায়। তো মোটামুটি প্লাম্বিংয়ের কাজ অনেকটাই কমপ্লিট করে রেখেছি। পাইপগুলো কেটে যেখানে যা দরকার মেজারমেন্ট করে, একদম নিখুঁত মেজারমেন্ট করে পুরো টোটালটাই কিন্তু মেপে কেটে রাখা রয়েছে। কাজটা অনেক এগিয়ে রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো পাইপলাইন হয়ে এখানে পাইপলাইন সব মোটামুটি কেটে রাখা রয়েছে। এই কারণেই রাখা আছে, অনেকটাই লেট হয়ে যায় যখন সেট আপ করা হয়। তো সেট আপটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্যই কিন্তু পুরো টোটাল সেট আপটা এখানে রেডি করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো পরে যখন ফিক্স করবো তখন তো দেখাবোই। তো দেখতে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। তো অলরেডি অ্যাকুরিয়াম সব রেডি, বড় 5 ফিটের ট্যাঙ্ক, সাম, টেবিল, অলরেডি ভ্যান চলে এসছে যাওয়ার জন্য। হ্যাঁ, পুরো অ্যাকুরিয়ামের পাথর, ফিল্টার, লাইট সবই যাবে একসাথে। তো এইগুলো ওখানে গিয়ে আবার দেখা হবে, চলো। অ্যাকুরিয়াম কিন্তু অলরেডি উঠে গিয়েছে ভ্যানে। অ্যাকুরিয়ামের একবারে যাবে, এত বড় অ্যাকুরিয়াম, যা টেবিল অ্যাকুরিয়াম বারবার আলাদা আলাদাভাবে নিয়ে যেতে হচ্ছে। তো অ্যাকুরিয়াম কিন্তু পুরোটাই পলিশ, তো কোনো প্রবলেম নেই নিয়ে যাওয়ার জন্য। তো এই অ্যাকুরিয়ামটার সাথে একটা জাস্ট বালির বস্তা যাবে, আর এরপরে কিন্তু স্ট্যান্ড আর সাম্প যাবে। অ্যাকুরিয়াম চলে গিয়েছে অলরেডি, সাথে এবার পরে যাবে হচ্ছে টেবিলের নিচে সাম্প, উপরে কভার। তো এইগুলো পুরো ডেকোরেশনের সময় তোমাদেরকে দেয়।
দেখতে পাচ্ছ অ্যাকুরিয়ামের কাজ চলছে। এখানে টেবিল রেডি হয়ে গেছে, থার্মোকলের কাজ চলছে। এখানে সাম চলে এসছে, এখানে 5 ফিটের ট্যাঙ্কটাও চলে এসছে, 5 ফিটের ট্যাঙ্ক। তো সব কিছু ইনস্টল হবে, দেখতে থাকো। সেটআপ কিন্তু তোমাদের সামনে অলরেডি সেটআপ হয়ে গিয়েছে। এখানে হোল রক, ড্রাগন রক, শেডল রক, 3টে রক দিয়ে কিন্তু স্কেপ করা হয়েছে, হার্ড স্কেপ। সাথে আছে মিক্স ক্লিপস, ছোট ছোট লাল কালারের খুব সুন্দর দেখতে মিক্স ক্লিপস আছে। প্রত্যেকটা রক কিন্তু আলাদা আলাদা লুক ক্রিয়েট করেছে। যেমন এই যে রকগুলো আছে এগুলোকে বলা হচ্ছে হোল রক রয়েছে। এই হোল রকগুলো এই লাইটের কন্ট্রাস্টে কিন্তু ভীষণভাবে ফুটে উঠেছে। এই জায়গার যে রকগুলো আছে এগুলোকে শেডুল রক বলা হয়। এই ব্ল্যাকের উপরে যে হোয়াইট কালারের স্টেনটা থাকে খুব সুন্দর লুক ক্রিয়েট করে। আর একটা রক রয়েছে এই কোণাটায়, এই জায়গাটায় জল ঢালার আগের মুহূর্তে আমরা ভিডিও করছি, তো এই জায়গাটায় আছে ড্রাগন রক, পুরো একটা আলাদাই লুক ক্রিয়েট করছে ড্রাগন রকে। তো এই পুরো 3 থেকে 4 রকম ভ্যারাইটি পাথর দিয়ে কিন্তু পুরো ট্যাঙ্কটা ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করছে। এই হচ্ছে সাম ফিল্ট্রেশন, মেইন ট্যাঙ্কের সাম ফিল্ট্রেশন। এখান থেকে ওভারফ্লো বক্স হয়ে পাইপ প্লাম্বিং হয়ে এখানে আসছে জল, 4টে চেম্বার হয়ে কিন্তু জল ফিল্ট্রেশন হয়ে আবার মেইন ট্যাঙ্কে ফিরে যাবে। এইটা হচ্ছে স্পঞ্জের চেম্বার আছে। স্পঞ্জ 3 থেকে 4 রকম স্পঞ্জ আছে। একটা আছে সিনথেটিক টাইপের, একটা স্কচ ব্রাইট টাইপের, একটু হার্ডি মানে বায়োলজিক্যাল স্পঞ্জ ফিল্টারের মতন। আর একটা আছে কিন্তু সফট ভ্যারাইটি স্পঞ্জ ফিল্টার। 3 থেকে 4 রকম স্পঞ্জ ফিল্টার হয়ে সেকেন্ড চেম্বার আছে সেরামিক রিং। সেরামিক রিংয়ের সাথে আছে বায়োবল। প্রত্যেকটার কাজই কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলা থাকে বায়ো মিডিয়ার কাজ হচ্ছে গুড ব্যাকটেরিয়া গ্রো করা। তো আলাদা আলাদা প্রসেসে প্রত্যেকটা কিন্তু গুড ব্যাকটেরিয়া তৈরি হয়। তো থার্ড চেম্বারে আছে হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোল। এটার কাজ হচ্ছে জলটাকে ক্রিস্টাল ক্লিয়ার রাখা। তার 4th চেম্বারে আছে সাবমার্সিবল পাম্প। এটা থেকে জল এই মেইন ট্যাঙ্কে আবার রিটার্ন যাবে। সাথে মিডিয়া আছে, এক্স লাভা আছে, মিক্স সেরামিক রিং আছে। এই হচ্ছে টোটাল ফিল্ট্রেশন সিস্টেম।
ক্যাবিনেট আছে, 4 ফিটের একটা সাম, টোটাল সেটআপটা কিন্তু অলরেডি ডান। তো এখানে রক স্টোন, এখানে ফিল্ট্রেশন সিস্টেমের জন্য সামটেড মিডিয়া, পুরো টোটালটা সিস্টেম কিন্তু খুব সুন্দর হয়েছে। পিছনে ভিনাইলটা আছে ব্লু কালারের ভিনাইল, যার জন্য কিন্তু এই লাইটের কম্বিনেশনে ট্যাঙ্কটা কিন্তু খুব সুন্দর হয়েছে।